একটা শহর। মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল স্তম্ভ, দিগন্তজোড়া প্রাসাদ, অহংকারে আকাশ ছোঁয়ার চেষ্টা। আর তারপর একদিন সব কিছু শেষ। বালি, শুধু বালি। কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই, কোনো চিহ্ন নেই। কুরআন বলছে, ইরাম জাতুল ইমাদ, স্তম্ভের অধিকারী ইরাম। কিন্তু প্রশ্ন হল, এই ইরাম কোথায়? এটা কি সত্যিই ছিল, নাকি ইতিহাসের এক হারিয়ে যাওয়া নাম, নাকি এমন এক সত্য যা এখনও বালির নিচে চাপা পড়ে আছে? আজ আমরা সেই রহস্যের দরজা খুলতে যাচ্ছি। সূরা আল ফজরে আল্লাহ উল্লেখ করেন আদ জাতি, আর তাদের সঙ্গে ইরাম, যাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। ভাবুন একবার, কুরআন যখন বলে তাদের মতো সৃষ্টি হয়নি, তখন সেটা কেবল সংখ্যা না, শক্তি, নির্মাণ, প্রযুক্তি, প্রভাব। এরা ছিল মরুভূমির সুপার পাওয়ার। কিন্তু যদি তারা এত শক্তিশালী ছিল, তাহলে আজ তারা কোথায়? ২০ শতাব্দীর শেষ দিকে হঠাৎ করে এক খবর পৃথিবী কাঁপিয়ে দেয়। স্যাটেলাইট ইমেজে মরুভূমির বালির নিচে প্রাচীন রাস্তার চিহ্ন। ওমানের মরুভূমিতে শিশর নামের এক জায়গায় খনন কাজে পাওয়া যায় একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। মিডিয়া শিরোনাম দেয়, লস্ট সিটি অব উবার ফাউন্ড। কেউ বলতে শুরু করে, এটাই কি সেই ইরাম, বালির আটলান্টিস? কিন্তু গবেষণা যত এগোয়, ততই ছবিটা বদলায়। প্রত্নতাত্ত্বিকরা বলেন, এটা হয়তো বিশাল শহর না, বরং একটা বাণিজ্য কেন্দ্র, একটা কারাভান স্টেশন, যেখানে উটের কাফেলা বিশ্রাম নিত। তাহলে কি মিডিয়া গল্প বানিয়েছে, নাকি আমরা এখনও পুরো সত্যটা জানি না? প্রাচীন পৃথিবীতে ধূপ ছিল সোনার মতো মূল্যবান। রোম, মিশর, সব জায়গায় আরবের ধূপ যেত। ওমানের ধোফার অঞ্চল ছিল এই বাণিজ্যের কেন্দ্র। তাহলে কি ইরাম ছিল এই বাণিজ্য সাম্রাজ্যের রাজধানী, নাকি পুরো অঞ্চলটাই ছিল ইরাম? আজ গবেষকরা ৩টি মত দেন। প্রথমত, ইরাম ছিল বাস্তব এক মহানগর, যা ধ্বংস হয়ে বালির নিচে চাপা পড়েছে। দ্বিতীয়ত, ইরাম কোনো শহর না, বরং আদ জাতিরই আরেক নাম। তৃতীয়ত, ইরাম ছিল একটি অঞ্চল যেখানে বহু বাণিজ্য কেন্দ্র ছিল। কোনটা সত্য, আমরা নিশ্চিত না। কুরআন বলছে, আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল ভয়ঙ্কর বাতাস দিয়ে। ৭ রাত ৮ দিন অবিরাম ঝড়। কল্পনা করুন, মরুভূমির ঝড় যা পুরো শহর গিলে ফেলতে পারে। আজও মরুভূমির কিছু জায়গায় হঠাৎ বালির নিচে ধসে যায় ভূমি। কেউ কেউ বলেন, হয়তো সেই ধ্বংসাবশেষ এখনও সেখানে আছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইরামের গল্প শুধু হারানো শহরের গল্প না, এটা অহংকারের গল্প, এটা শক্তির অপব্যবহারের গল্প, এটা সতর্কবার্তা। হয়তো আমরা ইরামের জিপিএস কোঅর্ডিনেট জানি না, কিন্তু আমরা তার শিক্ষা জানি। যখন কোনো সভ্যতা ভাবে আমরাই সর্বশক্তিমান, তখন ইতিহাস নীরবে হাসে, আর মরুভূমি সব কিছু ঢেকে ফেলে। প্রশ্ন রয়ে যায়, ইরাম কি এখনও বালির নিচে ঘুমিয়ে আছে, নাকি সে আমাদের মধ্যেই আছে, আমাদের অহংকারে? আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন, ইরাম ছিল শহর, জাতি, নাকি অঞ্চল? আর যদি আপনি এমন আরও রহস্য জানতে চান, তাহলে এই যাত্রায় আমাদের সাথে থাকুন, কারণ ইতিহাসের বালির নিচে এখনও অনেক গল্প লুকিয়ে আছে।